বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে থেকে যে আমাকে শুনছেন এবং আমার ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে এখানে আপনাদের জন্য নতুন আরেকটা কন্টেন্ট নিয়ে চলে আসলাম। এগুলো টাটকিনি মাছ। সবগুলা মাছের ভিতরে ডিম ভরা আছে। তো এখানে বেগুন আর কাঁঠালের বিচি আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখানে তেলটা ঢেলে নিলাম, অ্যাড করে নিলাম এখানে। তারপর লবণ, ধনিয়া, তারপরে হলুদ, কাঁচামরিচ আমি দিয়েছি এখানে। আমি কখনোই মরিচের গুঁড়া অ্যাড করি না। এগুলো দিয়ে পানি দিয়েছি। আর মরিচগুলো এত ঝাল, এই জন্য আমি হাতে ম্যারিনেট করিনি, পানি দিয়ে যে চামিচ দিয়ে নেড়ে চেড়ে অ্যান্ড দেন আমি চুলার মধ্যে আমি কুক করে নেব, জাস্ট রান্না জাল ধরিয়ে দেবো। আর এখানে মাছগুলো আমি খুব কড়া করে ভেজে নিয়েছি, ফ্রাই করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে নিয়েছি। আর সাথে এই মাছগুলো আমরা বড়রা খাবো, আর আমার ছেলেরা কাঁটাওয়ালা মাছ খেতে পারে না। এই জন্য আমি পাঙ্গাস মাছগুলা কড়া করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সাইডেতে জাস্ট দিয়ে দিব। তারপরে ওরা পাঙ্গাস খাবে আর আমরা ওই মাছ খাবো। দিয়ে জাস্ট ঝটপট করে একটা রান্নার রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম। অবশ্যই আপুটার পেজ ভালো লাগলে আমার পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখেন আমার রান্নাটা কি সুন্দর হয়ে যাচ্ছে। তো আপনারা এই প্রসেসে বাসায় বানিয়ে রান্না করে খেতে পারেন, খুব ভালো লাগে। সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না। আর এই পাশে আমি পটল ভাজি করছি। সো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে দিই পটল ভাজিগুলা। তো এখানে আমি পটলগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে আমি পটলগুলা তেলের মধ্যে আমি সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। দেখেন এই ভেজে নেওয়া পটলগুলো শুধুই চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলা যায়, এরকম একটা টেস্ট মজা হয়। তো সবসময় মাছ মাংস এগুলা খেতে ভালো লাগে না, বা অন্য ধরনের কোনো কিছু খাওয়ার ইচ্ছা করে আমরা, যেহেতু বাঙালি মাছে ভাতে। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।